আলাইকুম সবাইকে নতুন আরো একটি ট্রাভেল ব্লগ ওয়েলকাম করছি। আজকে যাচ্ছি আমরা বেলজিয়ামে আসলে 7 বছর আগে গিয়েছিলাম, তাহান যখন 2 মান্থের ছিল তো ওকে নিয়ে গিয়েছিলাম। তো আজকে যাচ্ছি, কারণ আমাদের ডেস্টিনেশন হচ্ছে নেদারল্যান্ড। তো এখন ওখানে যাব, ওখান থেকে পরে নেদারল্যান্ড যাব। চলেন আপনাদের সাথে কিছু ট্রাভেল ব্লগ শেয়ার করবো এবার। আজকে আমাদের ডেস্টিনেশন খুব বেশি দূরে নয়, এখান থেকে 370 কিলোমিটার্সের মতো। তো ওখানে যাব আর একটা যাত্রা বিরতি নিয়ে নিলাম চা কফির জন্য আর সকালের নাস্তার জন্য। অ্যাকচুয়ালি আমরা কেউই সকালের নাস্তা করি না, অত ভোরে আমরা আসলে কেউ খেতে পারি না। তো এখন এখানে আসছি, এখান থেকে ব্রেকফাস্ট করব। তো আমি আমার ব্রেকফাস্টের জন্য কেক কফি এগুলো নিয়ে নিলাম। আমি, ওর বাবা আর তাহানা তাইবাকে গিয়ে ম্যাকডোনাল্ডস খাইয়ে নিলাম। ওরা এই ধরনের খাবারটা সব খুব বেশি খেতে পারে না সকালবেলা, তো ম্যাকডোনাল্ডসটা পছন্দ করে, ওটাই দিলাম ওদেরকে। আর খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা আমাদের যে ডেস্টিনেশন সেটার উদ্দেশ্যে আল্লাহর নাম নিয়ে আবার রওনা হয়েছি। তো ওখানে গিয়ে আমরা প্রথমে বাসায় উঠবো। বাসায় ওঠার পর আমাদের লাগেজটাকে সব কিছু রাখবো, রাখার পরে আমরা আবার বের হব ঘুরতে। তো এখানে টোল দিলাম। আর ফ্রান্সে এত বেশি টোল কি বলবো, অন্যান্য যে কোনো দেশে যাই কোনো টোল থাকে না। আর এই তো চলে এসেছি বেলজিয়ামে সোর বাবা আবার একটা কফি নিল। কোনো পার্থক্য আছে তোমার ক্যাফেতে না সেম? না, প্যারিসের ক্যাফে মজা বেশি। প্যারিসেরটা মজা বেশি। কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি, আমরা যেখানে আমাদের মানে এয়ারবিএনবি ভাড়া নিয়েছি সেখানে চলে এসেছি। তো এসেই ওরা এখানে ফ্রি জুস দিচ্ছিল এটা টেস্ট করার জন্য। তো তাইবা তাহান গিয়ে নিয়ে আসলো। আর এই আমরা এখন ওখানের যে শপিং সেন্টার, মানে মেইন যে সেন্টারটা সেটা যাচ্ছে, এখানে ঘুরে ঘুরে দেখবো। আর তাইবা আসলে এই ধরনের সেন্টারগুলোতে বা শপিং সেন্টারে ঘুরতে খুবই পছন্দ করে। তো ওর জন্যই এখানে আসা। এখন ঘুরে ঘুরে দেখবো। আর এত মানে বিশাল ছিল শপিং সেন্টারের ভিতরের কারুকার্য, সব কিছু মিলে অনেক অনেক দারুণ ছিল। আসলে বেলজিয়াম গতবার আমি গিয়েছিলাম ব্রাসেলস আমার অত বেশি ভালো লাগে নাই, কিন্তু এইবার আমরা যেই এরিয়াটা এসেছি এত এত সুন্দর। আমি অবশ্যই আপনাদের সাথে একটু একটু করে ভিডিওগুলো শেয়ার করব, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আমার তো অনেক ভালো লেগেছে। আর এখন আমরা একটু ঘোরাঘুরি করছি, কারণ আমরা একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম। যেতে যেতে তো আমাদের প্রায় বিকাল হয়ে গিয়েছিল। তো রেস্টুরেন্টে খুঁজি খাওয়ার জন্য, খাওয়া দাওয়া করে আমরা আমাদের এয়ারবিএনপিতে যাব। আর এই যে এখানে ট্রামগুলো এইরকম, আসলে প্যারিস বা ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট ডিফারেন্ট ট্রাম লাইন। আর এখনও আমরা হাঁটছি, আর গিয়ে দেখি যে অনেক বেশি বৃষ্টিও হচ্ছিল। আর এই একটা ট্যুরিস্ট বাস, ওরা ট্যুরিস্ট বাস দিয়ে ঘুরে ঘুরে সবাইকে দেখায়। আর এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, এখন খাওয়া দাওয়া করবো। আর যেখানেই যাই তাইবা তাহানের পছন্দটাকে আগে প্রাধান্য দিই, ওরা যেটা খেতে চায় ওটা আগে অর্ডার করি, তারপরে আমরা আমাদের মন মতো একটা কিছু নিয়ে নেই। আসলে আগে আমরা বাসায় না উঠে খাওয়া দাওয়াটা আগে করে নিলাম, কারণ যে কোনো সময় ক্ষুধা লাগলে কিন্তু আর কোনো ঘোরাঘুরি বলেন বা কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। যেখানে খাওয়া দাওয়াটা করে নিলাম, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। আর এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা যে আমাদের বাসাটা নিয়েছিলাম এয়ারবিএনবি, সেটার উদ্দেশ্যে রওনা হয়েছি। আর যেতে যেতে এই যে পুরো শহরটা ঘুরে ঘুরে দেখছি। এবার আমার এই শহরটা এত বেশি ভালো লেগেছে। বেলজিয়াম কিন্তু এর আগেও আমি গিয়েছিলাম 7 বছর আগে, তখন কিন্তু আমার ভালো লাগেনি, কারণ তখন আমি গিয়েছিলাম ব্রাসেলস। এবার আমি অন্য একটা শহর চুজ করেছি, যে শহরটা অনেক বেশি সুন্দর। ছোট ছোট আকারে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, সাথেই থাকবেন, আশা করছি ভালো লাগবে।